আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাদা কালিমাতাল মুসলিমিন বিরব্বিল ওয়াহিদি ওয়া বিররাসূলিল ওয়াহিদ ওয়াল কিতাবিল ওয়াহিদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র মাহে রমজানে ইসলামের বিজয় কিভাবে হয়েছে, ইসলামের বিজয়ের মাস কিভাবে হয়েছে, এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছি। আমরা মুসলমান, বিশ্ব মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন স্থানে মার খাচ্ছি। ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে মারছে, অথচ এই পবিত্র রমজান মাসেই দ্বিতীয় হিজরি 17 রমজান বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। পৃথিবীতে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে, আন্তর্জাতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে এই পবিত্র মাহে রমজানে। রমজান মাস যেমন কোরআন নাজিলের মাস, রমজান মাস যেমন সিয়াম সাধনার মাস, আত্মগঠনের মাস, তেমনিভাবে পবিত্র মাহে রমজান হচ্ছে ইসলামের বিজয়ের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে বদরের দিন আল্লাহ পাক সাহায্য করেছেন। তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে হীনবল, তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা কৃতজ্ঞবান হতে পারবে, বিজয়ী হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে 1000 কাফের সশস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে, শক্তিবল নিয়ে, অর্থবল নিয়ে এসেছিল, সেখানে মাত্র 313 জন মর্দে মুজাহিদ মুমিনদেরকে বিজয় দিয়ে ইসলামকে বিজয়ী হিসাবে প্রকাশ করেছেন পবিত্র মাহে রমজানে। আমাদেরকে বলে গেলে হবে না যে মক্কাতুল মুকাররমা থেকে, যেই জন্মভূমি থেকে সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হয়েছে। মক্কার মানুষেরা, জন্মভূমির মানুষেরা রাসূলকে সেখানে থাকতে দেয় নাই। রাসূল করিম মক্কা থেকে যখন আসেন, পিছনে পিছনে তাকান আর চোখের পানি মুছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, ও হে জিবরাইল, বলো আমার হাবিবকে সান্ত্বনা দাও। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না। যেই মক্কা থেকে তারা পাঠিয়ে দিচ্ছে, সেই মক্কায় আপনি সম্রাট হয়ে আসবেন। আমরা জানি এই পবিত্র মাহে রমজানে 8ম হিজরিতে 19শে রমজান মক্কাতুল মুকাররমা বিজয় হয়েছে, ফতে মক্কা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মদিনার সম্রাট করেছেন, বাদশাহ করেছেন। সম্মানিত ভাই বোনেরা, এই রমজান মাসে অনেক বিজয় হয়েছে। যে স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছে, তারেক বিন জিয়াদের নেতৃত্বে এই রমজান মাসে, রোজার মাসে স্পেন বিজয়ী হয়েছিল। আজকে ফিলিস্তিনে ইহুদিদের জুতার আঘাতে বাইতুল মুকাদ্দাস অপবিত্র হচ্ছে, মুসলমানদের রক্ত ঝরছে, মা শিশুর রক্ত ঝরছে। সেখানে ফিলিস্তিন, জেরুজালেম বিজয় হয়েছিল রমজান মাসে। এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা বিজয় এনেছিল এই পবিত্র রমজান মাসে। 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম এই রাজা দাহিরকে পরাজিত করে এই ভারত উপমহাদেশ ইসলামের পতাকা উড্ডীন করেছিল। তাই দুনিয়ার বিভিন্ন প্রান্তে সাহাবায়ে কেরাম, ইমানদাররা ছড়িয়ে পড়েছে, দিগন্ত ইসলামের বিজয় এনেছে। অধিক সংখ্যক বিজয় ইসলামের মাসে হয়েছে। তাই আমরা এই রমজান মাসে হয়েছে, আমরা বলতে পারি এই পবিত্র মাহে রমজান যেমন কোরআন নাজিলের মাস, এই পবিত্র মাহে রমজান যেমন সিয়াম সাধনার মাস, আত্মগঠনের মাস, আল্লাহর সাথে সম্পর্ক করার মাস, তেমনিভাবে এই মাস হচ্ছে ইসলামের বিজয়ের মাস।
এই মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস, এই মাস হচ্ছে দ্বীনের বিজয়ের মাস। তাই আসুন ইসলামকে বিজয়ী করার জন্য আমরা এগিয়ে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে, যেই তরিকায় ইসলাম বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম যেই তরিকায় ইসলামের বিজয় এনেছেন, সেই তরিকায় আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে ইসলাম বিজয় হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে, বিশ্বের মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলেছেন যে আমার যুগ হচ্ছে নবুয়তের যুগ, এরপরে 30 বছর চলবে খেলাফতের যুগ, তারপরে চলবে মুলকিয়ত রাজতন্ত্রের যুগ, তারপরে দীর্ঘদিন চলতে থাকবে জুলুমতন্ত্রের যুগ। এখন জুলুমতন্ত্রের যুগ চলছে, এরপরেই খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তি পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাই খেলাফতের তরিকায়, খেলাফতের আদলে ইসলাম কায়েমের জন্য এগিয়ে আসতে হবে। পৃথিবীর মানুষের তৈরি করা ইজম, কুফরি মতবাদ, প্রচলিত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এইগুলির মাধ্যমে প্রচেষ্টা চালালে কখনো দিন কায়েম হবে না, বিজয় হবে না। এই মতবাদগুলি কুফরি মতবাদ, এই মতবাদের মাধ্যমে মুসলমানরা চেষ্টা করতে পারে না। তাই আসুন সেই পদ্ধতিতে, খেলাফতের রাশেদার পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা রেখে গেছেন, সেই পদ্ধতিতে ইসলাম কায়েমের জন্য জনগণকে আহ্বান জানাই, রাষ্ট্রে যারা প্রতিষ্ঠিত আসে তাদেরকে আহ্বান জানাই, সকলকে আহ্বান জানাই এই পবিত্র রমজান মাসে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আত্মগঠনের জন্য, সিয়াম সাধনের জন্য যে জিনিসটা প্রয়োজন, সকলেই সত্যবাদী হয়ে সত্যের পথের অনুসারী হওয়া। তাই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসন যন্ত্রে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, ক্ষমতার বাইরে যারা আছেন, সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের মানুষকে, মুসলমানদেরকে আহ্বান জানাই আসুন খেলাফতি পদ্ধতিতে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করি। তাহলে আমাদের এই রমজানের রোজা সার্থক হবে, সিয়াম সাধনা সার্থক হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই সবাইকে আহ্বান জানাই আসুন কোরআনের পথে, আসুন ইসলামের পথে, আসুন কোরআন সুন্নাহর পথে ইসলামকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাই। সে আহ্বান রেখে আজকে আমি এখানে আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম।